তারাচাঁদ কলাবতীর কোল থেকে তার ছেলেকে কেড়ে নেয়। কলাবতী কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে, আর তারাচাঁদ ছেলেটিকে কাল ভৈরবের কাছে দিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে বিকট এক গর্জন করে সেখানে প্রকট হন স্বয়ং মা কালী। মেদিনীপুরের একটি প্রত্যন্ত গ্রামে শঙ্কর নামে এক ভাগচাষী তার স্ত্রী কলাবতী ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে বসবাস করত। কি গো, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আজ কাজ পেলে না বুঝি? না না গিন্নি, শরীরটা আজ বড্ড খারাপ করছিল। ওরে বাবা রে বাবা, কি কাশি কাশছো গো? বসো বসো, এখানে বসো, আমি এখনই জল আনছি। কলাবতী জল আনতে চলে যায়। এদিকে শঙ্কর কেসেই চলে, তার কাশি যেন কিছুতেই থামতে চায় না। এই নাও জল, তাড়াতাড়ি জলটুকু খেয়ে নাও, আমি একটু বাতাস করি। কলাবতী তার স্বামী শঙ্করকে হাওয়া করতে করতে বলে, হ্যাঁ গো, কবিরাজ মশাইকে আর একবার গিয়ে বলো না কিছু ভালো ওষুধ দিতে। তোমার কাশি যে ভালোই হতে চাইছে না। এ কাশি আর ভালো হবার নয় কলাবতী। আমার যে পরপারে যাবার সময় হয়ে গেছে। শুধু তোমার আর খোকার কথা ভেবে ভেবে বুকের ভেতরটা চারকার হয়ে যাচ্ছে। ওগো চুপ করো, চুপ করো তুমি, এমন অলক্ষণে কথা বলো না। আমি মা কালীকে সব সময় জানাচ্ছি, দেখো কয়েকদিনের মধ্যেই তুমি সুস্থ হয়ে উঠবে। কিন্তু কয়েকদিন আর যেতে হলো না। পরের দিনই শঙ্কর ইহলোক ত্যাগ করল, আর সেই থেকেই কলাবতীর জীবনে নেমে এলো গাঢ় অন্ধকার। বলি ও শঙ্করের বউ, আর কতদিন এভাবে দাওয়ায় বসে থাকবি মা? যে যাবার সে তো চলেই গেছে। এবার ছেলেটার মুখের দিকে চেয়ে কিছু কাজ টাজ দেখ, নইলে পেট চলবে কি করে? হ্যাঁ খুড়িমা, তুমি ঠিকই বলেছ। আমি কালই মোড়ল গিন্নির কাছে যাব, যদি উনি কোনো কাজ দেন। পরের দিনই কলাবতী মোড়ল গিন্নির সঙ্গে দেখা করে এবং তাকে তার দুঃখের সমস্ত কথা খুলে জানায়। তোমার সব কথাই তো শুনলুম, কিন্তু আমি কি করতে পারি? যারা আমার কাছে এখন কাজ করছে তারা মোটামুটি সবাই ভালোই কাজ করছে। তরে তোমাকে কাজ কি করে দি বলো? আমার কাছে কোনো কাজ খালি নেই বাপু, তুমি এখন এসো। এই কথা বলে মোড়ল গিন্নি ভেতরে চলে যান, আর কলাবতী হতাশ হয়ে পথে পথে ঘুরে বেড়াতে থাকে। কি রে কলাবতী, কাজের কোনো ব্যবস্থা হলো? না গো খুড়িমা, ওনাদের এখন লোক লাগবে না, জানিয়ে দিলেন। শোন কলাবতী, তোকে একটা কথা বলি, তুই বরং কটা পাঁপড় বেলে বাড়ি বাড়ি গিয়ে বিক্রি কর। তাতে যা দুটো পয়সা হয় তাতেই দিন চালা। আমি দেখছি তোর জন্য কিছু কাজের ব্যবস্থা করতে পারি কি না। এই কথা বলে খুড়িমা সেখান থেকে চলে যায়। কলাবতীও ছেলে কোলে ঘরে ফিরে আসে এবং খুড়িমার কথা মতোই সে পাঁপড় বেলে বাড়ি বাড়ি বিক্রি করে কোনো রকমে সংসার চালাতে থাকে। কিন্তু কিছুদিনের মধ্যেই শঙ্কর যে রোগ দ্বারা আক্রান্ত হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে, সেই রোগেই আক্রান্ত হয়ে পড়ে কলাবতী। কতদিন হয়ে গেল, কাশিটা তো মোটেই সারছে না। তাহলে কি আমারও ওর মতন রোগে ধরলো নাকি? না না, আমি আর দেরি করবো না, আজই কবিরাজের কাছে যাব। কলাবতী ছেলে কোলে নিয়ে দ্রুত পায়ে কবিরাজ মশাইয়ের বাড়ি যায় এবং তাকে সব কিছু জানায়। দেখো কলাবতী, তোমাকে সোজাসুজি বলি, শঙ্কর যে রোগে আক্রান্ত ছিল তা ছিল মারণ রোগ। ওই একই রোগের জীবাণু তো তোমার শরীরেও ঢুকেছে। এদিকে ছেলেটাকে তোমাকেই দেখতে হবে, তাই দেরি না করে তুমি আজই সহজে গিয়ে বড় হাসপাতালে চিকিৎসা করাও।
আর এই একই কথা তো আমি শঙ্করকেও বলেছিল, কিন্তু সে আমার কথায় গুরুত্বই দেয়নি, আর তার এই পরিণতি। এই কথা শুনেই কলাবতী সেখান থেকে বেরিয়ে পড়ে। তার কাছে এমন কিছু পয়সাও ছিল না যে গাড়ি ভাড়া করবে, তাই সে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূর এসে পড়ে। সে যখন একটা জঙ্গলের পাশের পথ ধরে হাঁটছিল, তখন কাস্তে কাস্তে ক্লান্ত হয়ে সে পথের ধারেই বসে পড়ে। ও মা গো, পারছি না মা, আমায় তুমি দেখো মা কালী, ছেলেটাকে নিয়ে এখন আমি কি করি মা? আমি মরে গেলে ওকে কি দেখবে? ওকে কার কাছে রেখে যাব মা? ও মেয়ে, তুমি কে গো? এখানে এমন বসে বসে কাঁদছো, কি হয়েছে তোমার? আপনি কে? আর আপনি বা এই জঙ্গলের পথে কি করছেন? ভয় নেই মা, ভয় নেই, তুমি শান্ত হও। আমি তারাচাঁদ, ভৈরব বাবার চেলা। মা বলে ডেকেছি, নিশ্চিন্ত হয়ে আমায় সব কথা খুলে বলতে পারো। বুঝতেই পারছি তুমি খুব কষ্টে আছো। এই কথা শুনে কলাবতী কিছুটা আশ্বস্ত হয়ে সে তারাচাঁদকে সমস্ত কথা খুলে বলে। আর সব কিছু শুনে, আর তোমার কোনো চিন্তা নেই মা, তুমি একদম ঠিক জায়গায় এসে পড়েছো। তুমি আমার সঙ্গে আমার ভৈরব বাবার কাছে চলো। সে মহা শক্তিশালী মানুষ, তিনি তোমার সব দুঃখ কষ্ট ভালো করে দেবেন। এসো এসো, আমার সঙ্গে এসো। কলাবতী দুঃখে কষ্টে অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত অবস্থায় কেমন যেন কিছুটা সম্মোহিতের মতো তারাচাঁদের কথা শুনে তার সাথে গভীর জঙ্গলের ভেতরে যেতে থাকে এবং বেশ খানিক পথ যাবার পর পৌঁছায় সেই জায়গায় যেখানে ওম রিম ব্রিম ব্রুম ব্রুম ফট পিশাচ পিশাচিনী প্রেদত্তায় নমঃ। প্রভু, এদিকে তাকিয়ে দেখুন কাকে এনেছি। এর খুব কষ্ট প্রভু, শরীরও বড়ই অসুস্থ। আপনি এর একটা উপায় করে দিন প্রভু। বেশ, কোনো চিন্তা নেই, সব সমস্যার আমি সমাধান করে দেব। যা, ওইখানে গিয়ে ছেলেকে কোলে নিয়ে বস। কলাবতী কাল ভৈরবের কথা মতো তার সামনে যে আসনটা পাতা ছিল সেখানে গিয়ে বসে পড়ে। খুব ভালো সময় এসেছিস রে, আজ ভরা অমাবস্যা। আজ রাতে আমার সমস্ত শক্তি দিয়ে আমি সাধনা করব, তখনই তোর সমস্ত কষ্ট দূর হয়ে যাবে। তোর কোনো চিন্তা নেই। এই কথা বলেই কাল ভৈরব কলাবতীর কপালে একটা লাল সিঁদুরের তিলক কেটে দেয়। কলাবতী সম্মোহিতের মতো চুপচাপ বসে থাকে। কাল ভৈরব মনে মনে আবার মন্ত্র পড়া শুরু করে। তখন তারাচাঁদ কাল ভৈরবের কানের কাছে গিয়ে বলে, প্রভু, দেখেছেন আপনি যেমনটি চেয়েছিলেন ঠিক তেমনটি এনেছি। একটি যুবতী নারী ও সাথে একটি 1 বছরের বাচ্চা ছেলে। এবার আমাকে অমরত্ব লাভের সেই মন্ত্রটা শিখিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ, সে হবে খন, আগে আমার পুজোটা শেষ করতে দে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। রাত যত গভীর হয় কাল ভৈরবের যজ্ঞের আগুন ততই দাউ দাউ করে জ্বলতে থাকে। কাল ভৈরব দ্রুত মন্ত্র আওড়াতে থাকে। কলাবতী চুপচাপ ছেলেকে কোলে নিয়ে বসে তা দেখতে থাকে। মাঝে মধ্যে হয় প্রচণ্ড কাশি। এমন সময় হঠাৎ শুনতে পাওয়া যায় বিকট কেমন অদ্ভুত রকমের হাসির শব্দ। দেখা যায় কাল ভৈরবের সামনে যে নর মুন্ডগুলো ছিল সেগুলো উড়তে শুরু করেছে। দু একটা নর কঙ্কাল সেই যজ্ঞের আগুনকে ঘিরে নাচ করছে। এদিকে কাল ভৈরব চোখ বন্ধ করে মুখে বিড়বিড় করে মন্ত্র পড়েই চলেছে। ঠিক তখনই শুরু হয় প্রচণ্ড ঝড় বৃষ্টি। ঘন ঘন বাজ পড়তে থাকে, গাছের ডাল এলোমেলো তুলতে থাকে। কলাবতী দেখে
এত ঝড় বৃষ্টিতেও কাল ভৈরবের যজ্ঞের আগুন কিন্তু নিচ্ছে না। বৃষ্টির জলের ঝাপটে কলাবতীর যেন জ্ঞান ফিরে আসে। সে ছুটে সামনের কুটিরের মধ্যে ঢুকে পড়তে যায়। তারাচাঁদ, যা কাটারির এক কোপে ওই যুবতী নারীর এক গোছা চুল আমাকে কেটে এনে দে। কলাবতী প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে চিৎকার করে ওঠে, না, আমাকে যেতে দাও, আমার খুব ভয় করছে, আমি এখান থেকে চলে যাব, যেতে দাও আমাকে, তোমরা আমাকে যেতে দাও। কিন্তু তারাচাঁদ কোনো কথা শোনে না। সে দ্রুত গিয়ে কলাবতীর চুলের গোছা ধরে এক কোপে তার চুল কেটে নেয়। তারপর এই নিন প্রভু, যুবতী নারীর চুলের গোছা। কাল ভৈরব চুলের গোছা তারাচাঁদের হাত থেকে নিয়েই তার যজ্ঞের আগুনে ফেলে দেয়। সাথে সাথেই যজ্ঞের আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠে। তখনই ভূতেদের দল খিলখিলিয়ে হেসে ওঠে। তারাচাঁদ, ওই নারীর কোল থেকে ছেলেটাকে আমার কাছে এনে দে। না না না, কিছুতেই না, তোমরা ভণ্ড পাপী, আমাকে মিথ্যে কথা বলে এখানে এনে কি করতে চাইছো তোমরা? আমি আমার ছেলেকে কিছুতেই দেব না, দেব না। দেবে না? প্রভুর আদেশ, শিগগির দে, শিগগির দে বলছি। এই কথা বলে তারাচাঁদ কলাবতীর কোল থেকে তার ছেলেকে কেড়ে নেয়। কলাবতী কাঁদতে কাঁদতে সেখানেই বসে পড়ে। আর তারাচাঁদ ছেলেটিকে কাল ভৈরবের কাছে দিয়ে দেয়। এবার ওই নারীকে গাছের সাথে বেঁধে দে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমার ছেলেকে, এ তোমরা কি করছো? হে মা কালী, রক্ষা করো, রক্ষা করো মা, আমার ছেলেকে তুমি রক্ষা করো। কি? কে রক্ষা করবে? আজ তোর ছেলের রক্তে পিশাচিনী স্নান করবে রে, আর তিনি তুষ্ট হলে আমি হব অসীম ক্ষমতার অধিকারী। আমি অমরত্ব লাভ করব, অমরত্ব। হে মা কালী, রক্ষা করো মা, রক্ষা করো। ভয়ে উত্তেজনায় কলাবতী জ্ঞান শূন্য হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে বিকট এক গর্জন করে সেখানে প্রকট হন স্বয়ং মা কালী। কাল ভৈরব, তোর স্পর্ধা দেখে আমি স্তম্ভিত। তোর এত বড় সাহস, তুই এক নারীকে অসম্মান করিস, তার কোলের সন্তানকে তারই সামনে ছিনিয়ে নিয়ে আজ তোকে আমি কঠিন শাস্তি দেব। এই কথা বলেই মা কালী কাল ভৈরবের বুকে একটি ত্রিশূল গেঁথে দেন এবং তারপরেই তারাচাঁদের দিকে এগিয়ে যান। এদিকে ছোট্ট শিশুটি হামাগুড়ি দিতে দিতে কলাবতীর কোলে গিয়ে বসে পড়ে। তারপর মা কালীর দিকে তাকিয়ে হাসতে থাকে। দেখা যায় মা কালী দাঁড়িয়ে আছেন, তার ডান হাতে খড়গ আর বাঁ হাতে তারাচাঁদ নামক অসুরের মুন্ড। সে তার আসল রূপ ধরে, সেই পিশাচিনীর রূপ, আর বিকট হাসি হাসতে থাকে। সেই দৃশ্য দেখে বড় বউ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কোথায় গেল বলতো? হ্যাঁ, এই তো, এই দিকেই তো এলো। হ্যাঁ, যেদিকেই যাক, সারা দিন ধরে ক্রমাগত তাড়া করে করে আমরা ক্লান্ত হয়ে গেছি। চল ফিরে যাই। সে কি রে, কর্তাকে কি বলবি? সে যা হোক নয় বানিয়ে বলে দেব, এখন চল তো। এরপর জগা ও মাধব জঙ্গল থেকে চলে যায়। তখন মৃণালিনী ঝোপের আড়াল থেকে বেরিয়ে সেই অন্ধকারে ধীর পায়ে হাঁপাতে হাঁপাতে ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে জঙ্গলের ভেতর দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এবং আর কিছুটা এগোতেই সে দেখতে পায় একটা ফাঁকা জায়গা। সেখানে বিরাট এক কালো পাথরের সামনে আগুন জ্বলছে। কালো পাথরটাকে ঘিরে রয়েছে বেশ কিছু নরমুণ্ড। বিরাট কালো পাথরের সামনে একটা মাটির থালায় রয়েছে সামান্য কিছু খাবার। খাবার দেখেই মৃণালিনী খাবার, খাবার,
আমি আমি খাবো, আমি খাবো খাবার, খাবার খাবো, আমি খাবার খাবো। মৃণালিনী খাবার খেতে থাকে, কিন্তু হঠাৎ করে কে যেন এক বিকট হাসি হেসে ওঠে। সাথে সাথেই সেই মরার খুলিগুলো উড়তে শুরু করে। বিনা মেঘে ঘন ঘন বজ্রপাত শুরু হয়। ঠিক তখনই মৃণালিনীর সামনে সেই প্রস্তর মূর্তি এক ডাইনির রূপ ধারণ করে। তোর এত সাহস, তুই আমার এই পিশাচিনীর ভোগ চুরি করে খাস? এবার তুই তোর শাস্তি ভোগ কর। ডাকিনী, যোগিনী, হমদ মামদ, আয় তোরা আয়। মরলে এর কাঁচা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবি। তখনই সেই নরমুণ্ডগুলো ভূত পেতনির রূপ ধারণ করে আর খিলখিলিয়ে হাসতে থাকে। ও মা গো, কি পেটে যন্ত্রণা করছে। এই কি, এই যে রক্ত বমি, কি পেটে যন্ত্রণা। ওটা যে টিকটিকির লেজ, কালো বেড়ালের রক্ত, সাপের বিষ, মরা শিয়ালের মাংস দিয়ে প্রস্তুত করা। ও যে পিশাচিনী মায়ের ভোগ, যেটা দেখতে অত্যন্ত সুস্বাদু খাদ্যের মতো। এবার মর তুই। আমায় ক্ষমা করো মা, আমায় রক্ষা করো। আমার মরতে কোনো ভয় নেই মা, কিন্তু আমার দুধের ছেলেটা, মা গো, আমার সব কথা শুনে আর তারপর আমায় শাস্তি দাও মা। এরপর মৃণালিনী কাতরাতে কাতরাতেই নিজের জীবনের ঘটনা বলা শুরু করে। কাল মধ্যরাতে আমার অসুস্থ স্বামী মারা যান, আর তার সৎ কার্যের পরেই আমার ভাসুর ঠাকুর হঠাৎ করে আমার ছেলেকে কোলে তুলে নিয়ে বলেন, এই যে অপয়া মেয়ে, তুই আমার ভাইকে খেয়েছিস, এবার কি আমাদের বংশধরকেও খেতে চাস? যা, বেরিয়ে যা বাড়ি থেকে। এ কি বলছেন আপনি? এই অবস্থায় স্বামীর বাড়ি ছেড়ে আমি কোথায় যাব? জগা, মাধব, এদিকে আয়। ছোট বউকে নিয়ে গিয়ে মেরে জঙ্গলের মধ্যে পুঁতে দিয়ে আয়। এই কথা শুনেই মৃণালিনী সেখান থেকে পালিয়ে যায়। সাথে সাথে জগা মাধবও তাকে ধরার জন্য ধাওয়া করে। আর এদিকে তখন বলি, হ্যাঁ গো, ছোট বউকে যখন বিদায় করলেই, তাহলে ওর ছেলেকে রেখে দিলে কেন? জানি বরাবরই বুদ্ধিটা তোমার কম। বলি, তোমার নিজের কোনো সন্তান আছে? একে নিজের ছেলের মতো মানুষ করো। যতই হোক, এ তো আমাদেরই বংশধর। তুমি ঠিক বলেছ তো। এখন থেকে আমি ওর মা। দাও দাও, ওকে আমার কোলে দাও। কিন্তু পিতৃহারা জন্মদাত্রী মায়ের কোল হারানো দুধের শিশুটি তারও স্বরে কেঁদে চলে। কাঁদিস না সোনা, কাঁদিস না, একটু শান্ত হ বাবা। আমি ঠিক তোকে নিতে আসবো। কাঁদিস না সোনা, কাঁদিস না। ওই দেখ মাধব, ওইখানে ঝোপের আড়ালে লুকিয়ে রয়েছে। চল, ধর ওকে। মৃণালিনী তাদের কথাগুলো শুনতে পেয়ে আবার ছুটতে শুরু করে।
গোটা দিন সে এইভাবেই ছুটতে থাকে, আর এইভাবেই ধীরে ধীরে রাত নেমে আসে। তারপর সে এক ঝোপের আড়ালে লুকায়। অবশেষে জগা মাধব ক্লান্ত হয়ে বাড়ি ফিরে গেলে মৃণালিনী এই স্থানে এসে পৌঁছায়। অবশেষে লেটেনরা ফিরে গেলে আমি এখানে আসি। আমি তোমার ভোগ না জেনে খেয়েছি মা, আমায় ক্ষমা করো, আমায় রক্ষা করো মা, আমায় রক্ষা করো। শোন, তুই যদি আমাকে অর্থাৎ এই পিশাচিনী মায়ের সেবা করে সন্তুষ্ট করতে পারিস, তবে আমি তোকে রক্ষা করব। নিশ্চয়ই করব। আমায় শুধু তোমার কাছে একটু আশ্রয় দিও মা, আমায় আশ্রয় দিও। এরপরই সেখানে রাখা এক খালি মাটির পাত্র দুধে ভরে যায়। নে, এই দুধ তুই খেয়ে নে, ভালো হয়ে যাবি। মৃণালিনী তাড়াতাড়ি করে সেই দুধ খেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। তারপর থেকে সে সেখানেই থেকে পিশাচিনী মায়ের সেবা করতে থাকে। জঙ্গলের পুকুর থেকে জল নিয়ে আসে, ঝাঁট দিয়ে সব জায়গাটা পরিষ্কার করে, ফুল তোলে, মালা গাঁথে, সে কালো প্রস্তরখণ্ড অর্থাৎ পিশাচিনী মাকে সাজায়, তার যত্ন করে। কিন্তু সব কাজের মধ্যে থেকেও ছেলের কথা ভেবে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সোনা, আমার সোনা, তুই কেমন আছিস বাবা? কতদিন তোকে দেখিনি। কেমন আছিস বাবা, কেমন আছিস? এদিকে সোনাও থেকে থেকে কেবল কেঁদে ওঠে, যেন কান্নার ভেতর দিয়ে সে তার মাকে ডাকতে থাকে। উফ, বাবা রে বাবা, এই ছেলে কেঁদে কেঁদে আমার হাড় মাস একেবারে ভাজা ভাজা করে দিল। বলছি শুনছো, এই ছেলেকে একটু চুপ করাও না। ছেলে সামলানো কি আমার কাজ? তুমি দেখছি ওকে এখনো ঠিক মায়ের মতন করে ভালোবাসতে পারোনি। এইভাবেই দিন কাটতে থাকে। এদিকে সোনা কেঁদে কেঁদে তার মাকে ডাকতে থাকে, আর ওদিকে পিশাচিনী মায়ের সেবা করতে করতে ছেলের কথা মনে করে মৃণালিনীর চোখের জল ফেলে। এর কিছু মাস পরে এক অমাবস্যার সন্ধ্যায় সেই পিশাচিনী মৃণালিনীকে বলে, তোর দীর্ঘদিনের এই নিষ্ঠা ভরে সেবায় আমি সম্পূর্ণরূপে সন্তুষ্ট হয়েছি। আমার সেবা করার সময় ছেলের কথা ভেবে তোর দু চোখ দিয়ে অঝরে জল ঝরেছে, তবুও আমার সেবায় কোনো ত্রুটি রাখিসনি। তাই আজ এই অমাবস্যার তিথিতে তোকে কথা দিলাম, তোর কোলে সন্তান এবং তোর সংসার আমি দুটোই ফিরিয়ে দেব। পরের দিন সকালে পিশাচিনী এক সুন্দরী যোগিনীর রূপ ধারণ করে। তারপর সোজা গিয়ে পৌঁছায় মৃণালিনীর শ্বশুর বাড়ি। ভিক্ষা দাও মা, মাকে ভোগ নিবেদনের জন্য কিছু চাল দাও মা, ভিক্ষা দাও মা। এক বাটি চাল হাতে সোনাকে কোলে নিয়ে বড় বউ বাড়ির বাইরে আসে। সোনা তখনও কাঁদছে। এই নাও গো, পুজোর ভোগ নিবেদনের জন্য চাল। বাচ্চাটি অত কাঁদে কেন গো? মাকে খুঁজছে বুঝি? না না, আমি তোর মা। জানি গো জানি, আমি সব জানি। তোর কোনো ছেলে পুলে নেই। এই নে, মনে বিশ্বাস নিয়ে মায়ের এই ভোগটুকু খেয়ে ফেল, দেখবি ঠিক তোর কোল ভরবে। আর তখন আমি যা চাইবো তাই দিতে হবে কিন্তু। বড় বউ ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে যোগিনীর দেওয়া সেই ভোগ খেয়ে নেয়। যোগিনীও হাসি মুখে সেখান থেকে চলে যায়। এর বেশ কিছু মাস পরে বড় বউয়ের যেদিন সন্তান জন্ম নেবে, সেদিন সন্ধেবেলায় শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। কিরে জগা,
দাইমাকে খুঁজে পেলি? না কর্তা, দাইমাকে কোথাও খুঁজে পেলুম না। এমনকি আশেপাশের কোনো গ্রাম থেকেও দাইমার খোঁজ পেলাম না। সে কি রে, তাহলে তো মহা বিপদ। একে ভরা অমাবস্যার রাত, তার উপরে এই অলক্ষণে ঝড় বৃষ্টি। এই অবস্থায় শহর থেকেও তো কোনো ডাক্তার আসবে বলে মনে হচ্ছে না। ঠিক তখনই সেখানে সেই পিশাচিনী মা অর্থাৎ যোগিনী মা দাইমার রূপ ধরে এসে সেখানে দাঁড়ায়। চিন্তা করবেন না কর্তা মশাই, এই যে আমি এসে গেছি, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে যোগিনী ঘরের দিকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই বড় বউয়ের কোল আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয়। নিজের সন্তানকে কাছে পেয়ে বড় বউ তো খুব খুশি আর তাকে আদর করতে থাকে। এবং সেই অপরূপ দৃশ্য বড়কর্তা প্রাণ ভরে দেখতে থাকে। কই দেখি দেখি আমার সোনা মাটা, আমার লক্ষ্মী মাটা, আমার চাঁদের কণাটা। কই দাও দেখি, তোমার মেয়েকে আমার কোলে দাও। যোগিনী বড় বউয়ের মেয়েকে নিজের কোলে নিয়েই সে তার আসল রূপ ধরে, সেই পিশাচিনীর রূপ, আর বিকট হাসি হাসতে থাকে। সেই দৃশ্য দেখে বড় বউ ভয়ে থরথর করে কাঁপতে থাকে। কে কে তুমি? আমার মেয়েকে কোলে দিয়ে যাও, আমার কোলে দিয়ে যাও। মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিলে কেমন লাগে এবার তুই বোঝ। এই কথা বলেই পিশাচিনী শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উড়ে পালাতে থাকে। ওরে ওরে, কে আছিস? আমার মেয়েকে বাঁচা! আমার মেয়েকে যে এক ছদ্মবেশী চুরি করে নিয়ে গেল। এই কথা বলেই বড় কর্তা এমনকি বড় বউও পিশাচিনীকে অনুসরণ করতে থাকে। কিন্তু পিশাচিনী সেই ছোট্ট শিশুটিকে নিয়ে উড়তে থাকে আর অবশেষে এসে পৌঁছায় সেই ফাঁকা জায়গায়। আর তাকে অনুসরণ করতে করতে বড় কর্তা ও বড় গিন্নিও সেখানে এসে পৌঁছায়। তারপর দেখে পিশাচিনী শিশু কোলে দাঁড়িয়ে আছে, তার সামনে ছোট বউ বসে কাঁদছে। এ আমরা কোথায় এসে পড়লাম? আরে এ কি ছোট গিন্নি, তুমি তুমি এখানে? এ কি ছোট বউ, তুই এখানে? আর ওটাকে আমার মেয়েকে চুরি করে আনতে তুই ওটা কাকে পাঠিয়েছিলিস? এসব কি বলছো দিদি? উনি পিশাচিনী মা, এই স্থানের দেবী। চুপ করো তোমরা, নইলে অনর্থ হয়ে যাবে। এখনো তোদের এত দম্ভ, এত তেজ! এক মায়ের কোল থেকে তার সন্তান কেড়ে নিয়ে তাকে ঘর ছাড়া করেছিস, এর শাস্তি আমি তোদের দেব। মায়ের কোল থেকে সন্তানকে দূরে রাখার কষ্ট যে কি, এবার তোরা সেটা বুঝবি। হে পিশাচিনী মা, আমাদের মস্ত বড় ভুল হয়ে গেছে মা। আমাদের অন্যায় আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্ষমা করো মা। মা, আমাদের মেয়েকে ফিরিয়ে দাও। আমরা ছোট বউকে তার সন্তান ফিরিয়ে দেব, আর তাকেও যোগ্য সম্মান দিয়ে ঘরে ফিরিয়ে নিয়ে যাব। আমাদের ক্ষমা করে দাও পিশাচিনী মা। এরপর বড় কর্তা সকলকে নিয়ে বাড়ি ফিরে আসে। তারপর মৃণালিনী নিজের ছেলেকে এতদিন পর কাছে পেয়ে তাকে কোলে তুলে নেয় আর প্রাণ ভরে আদর করতে থাকে। সোনা, আমার সোনা, আমার সোনা, কেমন আছিস বাবা তুই? মাকে পেয়ে সোনাও খিলখিলিয়ে হেসে ওঠে। এরপর থেকে ছোট বউ ও বড় বউ তাদের দুই সন্তানকে নিয়ে একসাথে সংসার করতে থাকে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো লিপিকা, নবনীতা, রাতুল, আঁখি, মারিয়া, বর্ষা, তৌফিক, মৌসুমি, ইসরত, আকাশ, মিহির, ঋতু, বিক্রম, রিফত, তামান্না। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।